আপনি যেমনটি বলছেন নির্বাচনী ইশতেহারের কথা, আপনার প্রধানমন্ত্রীর উইশের কথা, তিনি বলেছেন মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বেন। সরার তুষার বলছিলেন গভর্নর নিয়োগ নিয়ে অর্থমন্ত্রী আজকে বলেছেন তার কিছুই বলার নেই, এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা। নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক আহসানিস মনসুরকে সরিয়ে বিএনপি সরকার লুটপাটের পথ উন্মুক্ত করেছে। আমি আসলে এটা ওনারা আসলে পরিবর্তনের কথা বলছেন, কিন্তু ওনারা অতীতকে ধারণ করছেন। আসলে পরিবর্তন আপনারা দেখেন, মবের কথা যদি আপনারা বলেন তাহলে জামাত ইসলামী বা জামাত শিবির তারা বাংলাদেশে শত শত মবের রেকর্ড আছে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে। বিএনপি সবসময় মবের বিরুদ্ধে, এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই বলেছেন বাংলাদেশে মব চলবে না, মব যে কোনো বাংলাদেশ ব্যাংকে এরকমটি ঘটার দেখেন, এরকম কোনো ঘটনার উপদ্রব হয়েছিল এরকম দেখেন, বাংলাদেশে একটি 18 কোটি মানুষের দেশ বলা হয়, এখানে 20 কোটি মানুষের প্রায় বসবাস। 18 কোটি বলা হলেও এখানে কেউ যদি বিচ্ছিন্নভাবে, কেউ যদি দলগতভাবে বিএনপি বা সংগঠন হিসেবে বিএনপি বা সরকার হিসেবে বিএনপি সরকার, বর্তমান যে সরকার, কোনো মবে বিশ্বাসী না, মব একদম নির্মূলে বিশ্বাসী। ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি বা কোনো 4-5 জন মানুষ যদি কোনো মব বা কোনো ইতে বিশ্বাস করে বা সে যদি করে থাকে, সেটার ব্যাপারে সরকার এবং যেমনটি বলছেন যে নজিরবিহীনভাবে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেখেন প্রক্রিয়াটাকে আপনারা কি দেখেন, এটা নজিরবিহীন বিষয় না। আসলে আমি বলি, এই বিষয়ে আসলে আমি খুব বেশি বলতে চাই না, তবে এটুকু আপনাকে বলতে চাই যে যখন একটি নতুন সরকার যাত্রা শুরু করে, তাদের কিছু নির্বাচনী, আপনি যেটা বললেন, নির্বাচনী ইশতেহারের বিষয় থাকে, তারপর তাদের কিছু জনগণের কাছে কিছু অঙ্গীকার থাকে। সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক জায়গায় সঠিক লোকটি পছন্দ করতে হয়। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে কাউকে একটি জায়গায় থাকলে তার দায়িত্ব দিয়ে সেই তার কাজটা সহজ হবে, সেটা সরকার করতেই পারে। জি স্যার তুষার, আপনি কনভিন্স? আখতারুজ্জামান বাচ্চু না, এটা তো ভাইকে এটা বলতে হবে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু যে ঘটনা বাংলাদেশ ব্যাংকে ঘটেছে এটা সারা বিশ্বের ব্যাংকিং ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। এটা যদি বিচ্ছিন্ন ঘটনাই হয়, তাহলে ওই বিচ্ছিন্ন ঘটনার হাত ধরেই তো প্রজ্ঞাপনটা আসলো বিকালবেলা, এবং তার আপনি 2 দিন আগে আপনি পত্রিকা রিপোর্ট দেখবেন, 2 দিন আগে অর্থমন্ত্রীর সাথে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে সদ্যবিদায়ী গভর্নরের অপসারণকৃত, এটা বলাটাই ভালো হবে, তার একটা মিটিং হয়েছে। সেখানে কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে আপনার যে সংস্কারগুলো আপনি করেছেন বা উদ্যোগ নিয়েছেন, এগুলো আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। 2 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটলো, এবং তাকে ন্যূনতম সম্মানের সাথে তো আপনি বিদায় দিতে পারতেন। এবং বিএনপি এত একটা বড় দল, আজকে সারা বাংলাদেশে যারা পরিবর্তন আকাঙ্ক্ষী মানুষ, অনেকেই কিন্তু এই সরকারকে কোঅপারেট করতে চাচ্ছে, এবং এতে দোষের কিছু নাই। তো আপনি সেখান থেকে দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কী করতে হবে? তাকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এই সমস্ত বৈশ্বিক দাতা প্রতিষ্ঠানের সাথে সবসময় লিয়াজু করতে হবে, সবসময় তাকে মানে দেশের স্বার্থটা রক্ষা করে অর্থনীতিটাকে ধরে রাখতে হবে, বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, মুদ্রাস্ফীতি যেন না বাড়ে সেটা দেখতে হবে, মনিটারি পলিসি ঠিক করতে হবে, পলিসি রেটটাকে একটা নিয়ন্ত্রণে রাখতে হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটা গত 1.5 বছর 18 মাসে এই আমাদের যিনি বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, মোটামুটি সাফল্যের সাথে করেছিলেন। এবং তার একটা সবচেয়ে সিগনিফিক্যান্ট উদ্যোগ ছিল যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025, অর্থাৎ ব্যাংকের যে আইনে ব্যাংকটা চলে সেটার একটা সংস্কারের উদ্যোগ তিনি নিয়েছিলেন, যদিও সেটা আলোর মুখ দেখে নাই। কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংক সবসময় কিন্তু সরকারের ধামা ধরতে পারবে না, সরকারের সাথে তারা একটা সহযোগিতামূলক সম্পর্ক রাখবে, কিন্তু অনেক সময় সরকারের একটা রাজনীতি থাকে, সরকারের কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে, সেগুলো মেনটেন করতে গিয়ে সরকার অনেক সময় কিছু ভুল পদক্ষেপ নিতে পারে। তখন বাংলাদেশ ব্যাংককে কিন্তু নো বলতে পারতে হয়। তো সেই নো বলতে পারতে হবে, তো যদি আপনি সেরকম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তুলতে না দেন, তাহলে তো এটা পারবেন না। যেভাবে এটাকে মানে পরিবর্তন করা হয়েছে, যেভাবে অ্যাব্রাপ্টলি পরিবর্তন করা হয়েছে, এটা মনে হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সচিব আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুটার পার্থক্য আসলে সরকার জানে না। অর্থ মন্ত্রণালয়ের সচিব, এটা আপনার মন্ত্রণালয়, আপনার প্রায়োরিটি থাকবে, আপনি তাকে সরকার আসার সাথে সাথে চেঞ্জ করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এভাবে অ্যাব্রাপ্টলি পরিবর্তন করা যায় না, কিছুটা সময় দিতে হয়, তাকে তার নলেজ এটা দিতে হয়। কিন্তু মব সৃষ্টি করে তাকে যেভাবে বের করে দেওয়া হয়েছে এবং তার উপদেশটাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে, তার অপরাধটা কী? তিনি ওই যে আপনি দেখবেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তার সাথে একটা বাকবিতণ্ডা হয়েছিল যে তিনি চাচ্ছিলেন যে জোর করে টাকা ছাপাতে, কিন্তু জোর করে টাকা ছাপালে আপনি জানেন এটা বাজারে একটা ইম্প্যাক্ট পড়ে। এই চাপের কাছে তিনি নতি স্বীকার করেন নাই। আজকে
যখন তিনি আপনার এই আমাদের গভর্নর বিদায় নেওয়ার পরে 24 ঘন্টা পার হওয়ার আগে আব্দুল আল মিন্টু সাহেবের ব্যাংক কিন্তু 1,000 কোটি টাকা পেয়ে গেছে, এবং এটাই হচ্ছে নতুন যিনি আসলেন সোয়েটার ব্যবসায়ী গভর্নর, তার প্রথম কাজ হচ্ছে আব্দুল আল মিন্টুকে 1,000 কোটি টাকা অর্থ ছাড় করা, ঠিক আছে। এবং তিনি এসে প্রথম কথাটা কি বলেছেন এটা আপনি বুঝবেন। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে ব্যবসায়ীরা সবসময় চাইবে হচ্ছে বাজারটাকে নিজেদের দিকে নিয়ন্ত্রণ করার বা নিজেদের আনুকূল্যে আনা এবং অতিরিক্ত মুনাফা করা, আর বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে রেগুলেশন করা। আপনি যখন একজন ব্যবসায়ীকে, বিশেষত বিজিএমইর ব্যাকগ্রাউন্ডের একজন ব্যবসায়ীকে, এবং যে বিজিএমইর একাধিক ব্যবসায়ী রয়েছেন, মানে অসংখ্য ব্যবসায়ী রয়েছেন যারা আসলে ঋণ খেলাপি, যারা ইনভয়েসিং আউটভয়েসিং এর নামে আসলে অর্থ পাচার করেছেন অতীতে, তো তাদেরই একজনকে যখন আপনি বাংলাদেশ ব্যাংকে বসান, ইট ইজ আ সিগন্যাল টু দি ডিফল্টার্স যে তোমরা এখন ঋণ খেলাপি করতে পারবা। তো এটা কি প্ল্যান? এটা কি প্ল্যান হতে পারে? আপনার কাজ হচ্ছে, এবং দেখবেন আপনি মনসুর সাহেব কিন্তু একটা খুব দুর্দান্ত উদ্যোগ নিয়েছিলেন, লন্ডন আমেরিকার বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছিলেন, মার্চে তার IMF এর সাথে একটা মিটিং এর হওয়ার কথা ছিল। কেন? নতুন সরকার যদি তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করে, আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন, আপনি প্রসেসের মধ্যে তাকে মানে নতুন কাউকে নিয়োগ দেন এবং তাকে দেন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের, আপনি ঋণ খেলাপিকে দিবেন, এটা তো একটা রেকর্ড করলো। আচ্ছা, বিএনপি 2001 থেকে 6 ক্ষমতায় ছিল না? সে সময়ও তো বাংলাদেশ ব্যাংকের কিছু গভর্নরের স্ট্যান্ডার্ড আমরা দেখেছি, সালেউদ্দিন সাহেবকে আমরা দেখেছি, ফরাসউদ্দিন সাহেবকে আমরা দেখেছি। আর আপনি এটা কাকে দিলেন? তিনি একজন ঋণ খেলাপি, এবং যাকে 10 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যেন তিনি মানে 10 বছরের জন্য তাকে ঋণটা মওকুফ করা হয়েছে, কিন্তু তাকে এখনও কিন্তু তিনি ঋণ খেলাপি। এবং এর পাশাপাশি আপনি এই এরকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগ দিলেন, একটা দলীয় নিয়োগ, যিনি আপনার ওই 41 সদস্য বিশিষ্ট কমিটির একজন ব্যক্তি। ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ হিউজ এখানে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আমি একটু আবার এবং আপনার কাছে এখানে একটা কথা লোকে বলে, এটা বিএনপিকে বুঝতে হবে যে আগুন নিয়ে পর্যন্ত খেলা করা যায়, কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়ে খেলা করা যায় না। এখানে স্যার তোষের যে বক্তব্য দিচ্ছেন অনেক লম্বা কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, একটি নতুন সরকার যাত্রা শুরু করার পর তাদের বিভিন্ন অগ্রাধিকার থাকে, কর্মসূচি থাকে, নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় থাকে, এবং বিভিন্ন তাদের চিন্তা জনগণের কাছে তাদের কমিটমেন্ট থাকে, সেগুলো বাস্তবায়নের প্রয়োজনে দেখেন সেখানে বাংলাদেশ ব্যাংক কেন, যে কোনো জায়গায় সেই সরকার তাদের পরিবর্তন আনাটাই এটা স্বাভাবিক, এবং এটা একটি নিয়মিত ব্যাপার এবং স্বাভাবিক ব্যাপার। আরেকটি ব্যাপার দেখেন, বাংলাদেশে আমাদের নির্বাচনী ইস্তার হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে, এটা তো একটা রেওয়াজ, এটা সুতরাং এটা যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো জায়গায় হতে পারে। এটা আর হলো উনি যাকে বলছেন যে একজন গার্মেন্টস ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, আসলে আমরা আসলে ব্যক্তিগত আক্রমণে না যাই, আসলে সবাইকে সম্মান করি। আসলে সবেমাত্র যাত্রা শুরু করেছেন, উনি যদি ভালো কাজ করেন তাহলে আমরা প্রশংসা করি, আর যদি কোনো ভালো কাজ করতে না পারেন উনি ওনার দায় নিয়ে বিদায় নেবেন এবং তখন সমালোচনাটা করতে পারেন। এবং প্রধানমন্ত্রীও সেটি স্পষ্ট করেছেন, বিশেষ করে মন্ত্রীদের দিকে তার 6 মাস উনি বলেছেন। ইভেন আপনার বাংলাদেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, আপনি এটা যে কোনো মানুষ, আপনি রাস্তায় যাবেন, রাস্তায় হেঁটে যাবেন, এর আগে যে কোনো প্রধানমন্ত্রী কেন, মন্ত্রী চলে গেলে মন্ত্রী গেলে রাস্তা বন্ধ হয়ে যেত, এখন আর রাস্তা বন্ধ হয় না। সেটা কতদিন আসলে অব্যাহত রাখতে পারেন সেটার দিকে নিশ্চয়ই নজর আপনি থাকবে। দেখেন আজকের কথা আপনি দেখেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে জ্ঞানের আলোয় দেশটাকে আলোকিত করতে চান। উনি সচিবালয় থেকে এর আগে প্রধানমন্ত্রী মিটিং করতেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সচিবালয় থেকে সব মন্ত্রীরা আসতো, রাস্তা বন্ধ হয়ে যেত, চরম যানজট তৈরি হতো। উনি প্রথমে সিদ্ধান্তটা নিয়েছেন এবং মন্ত্রিসভার সেই বৈঠক হবে আপনার সচিবালয়ে, উনি চলে যাবেন এখানে। আজকে আপনি দেখেন, আজকের ঘটনা দেখেন, উসমানী আজকে 21 পদক বিতরণ হলো, উনি সচিবালয় থেকে হেঁটে চলে গেলেন এবং ওনারা আপনি দেখবেন যে বহরে সেই শত শত লোকও নেই, নিঃসন্দেহে নতুন যাত্রা এবং পরিবর্তনের যাত্রা। আপনি বিশ্বাস রাখতে পারেন আমাদের নেতা তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান, বাংলাদেশটা বদলে দিবেন, উনি দুর্নীতি রোধ করবেন এবং এই দেশটিকে সামনের দিকে একটি পরিবর্তনের যাত্রা শুরু করেছেন। আমরা দেশবাসীর কাছে সেই সমর্থনটা, এই পরিবর্তনের পথে সমর্থনটা আশা করছেন।